ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা এক ধরনের নিরাপত্তাহীনতায় আছে। প্রান্তিক মানুষগুলো আরও প্রান্তিক হয়ে যাচ্ছে। সুতরাং তাদের অভয় দেওয়া, তাদের নিরাপত্তা দেওয়া এবং ধর্মীয় উগ্রতাও বেড়েছে। আপনি বিভিন্ন জায়গায় মাজার, খানকা, মানে পীরের যেসব আস্তানা সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। মানে বাংলাদেশ তো পরমত সহিষ্ণু দেশ বলে আমরা দাবি করি। আর সুতরাং সেই পরমত সহিষ্ণুতা থাকবে না কেন? সরকার অনেক কঠোর ভাষায় এগুলো বন্ধ করতে বলছে, তারপরও কিন্তু বন্ধ হয়নি। সুতরাং আমরা চাই জনগণের নিরাপত্তা এবং পরবর্তীকালে এই সরকার যে অঙ্গীকার নিয়ে এসছে রাষ্ট্র সংস্কার, সংবিধানে যদি কোনো সংবিধানে যেসব গলদ আছে সেগুলো দূর করা, বিচার বিভাগকে স্বাধীন করা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং একটি সুষ্ঠু অবাধ ভোটের ব্যবস্থা করা, সেটি পরের। কিন্তু এই মুহূর্তের সমস্যাগুলো যাতে সমাধান হয় সে ব্যাপারে সরকার কিছু কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু সেটি যে খুব সুফল এসেছে সেটা বলা যায় না। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। স্বাস্থ্য সেবা খুবই বেহাল অবস্থা। এমনকি সরকার বলেছিল যে যারা আহত হয়েছেন এই আন্দোলনে, গুলিতে বা যে কোনোভাবে, তাদের দ্রুত চিকিৎসা, কিন্তু আমরা দেখছি গণমাধ্যমেই দেখি আমরা যে চিকিৎসা পাচ্ছে না, আহাজারি করছে অনেকেই। তারা যে অনেকে পা হারিয়েছে, চোখ হারিয়েছে, সেটি হয়তো ফেরত পাবে না, কিন্তু দ্রুত চিকিৎসার ব্যবস্থা তো করবে, প্রয়োজনে বাইরে নিয়ে যাবে। এটি হচ্ছে এই মুহূর্তের চাওয়া। আরেকটি হচ্ছে যে কারণে ছাত্র গণ অভ্যুত্থান হলো, এবং আপনি যে বললেন যে এই অভ্যুত্থানের প্রত্যাশা, ছাত্র গণ অভ্যুত্থান বা যে কোনো গণ অভ্যুত্থান তখনই হয় যখন দেশে গণতন্ত্র থাকে না। যে দেশে গণতন্ত্র সচল থাকে, যে দেশে গণতন্ত্র সুষ্ঠুভাবে কাজ করে, রাজনৈতিক নেতৃত্ব বিচক্ষণতার পরিচয় দেন, অন্তত ক্ষমতাসীন, সে দেশে কিন্তু গণ অভ্যুত্থানের প্রয়োজন হয় না। সে দেশে রাস্তায় আন্দোলনের প্রয়োজন হয় না। সরকারের নীতি, কর্মসূচি, পরিকল্পনা নিয়ে, তার প্রতিশ্রুতি নিয়ে সংসদে আলোচনা হবে, বিতর্ক হবে এবং সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিরা যেটি ভালো মনে করে সেই সিদ্ধান্ত আসবে, এবং সেটি যদি গণবিরোধী হয় তার বিরুদ্ধে একটা আন্দোলন হতে পারে, তার বিরুদ্ধে বিরোধী দল কথা বলবে। কিন্তু আমরা আপনি 69 থেকে যদি বলি, আমরা তো মানে অনেকগুলো গণ অভ্যুত্থান দেখলাম। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছি তার মূল কথাই ছিল গণতন্ত্র, তার মূল কথাই ছিল বৈষম্যের বিরুদ্ধে মানে সাম্য প্রতিষ্ঠা। কিন্তু আমরা এগুলো তো প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা এই মুহূর্তে আরেকটি যে এই গণ অভ্যুত্থানের পর আরও কিছু উপসর্গ দেখা দিয়েছে, যে কিছু প্রবণতা, সেগুলো কিন্তু আমাদের শঙ্কিত করে। কিছু বিষয়ে যেমন আশান্বিত করে যে হ্যাঁ, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আমরা 3টি নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, জনগণ ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে পারবে। কিন্তু শঙ্কার বিষয় হচ্ছে